আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। 1900 সালের দিকে ব্রিটিশ ভূমি জরিপকারীরা খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে এই দ্বীপের নাম দিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপ। এটা হচ্ছে মিয়ানমার সীমান্ত এলাকা। যদিও আমরা বাংলাদেশের নদীপথে আছি, সাগরের অভিমুখে। এই দ্বীপের আরও দুইটি নাম আছে, সেটি হচ্ছে একটি দারুচিনি দ্বীপ, আরেকটি হচ্ছে নারিকেল জিঞ্জিরা। দারুচিনি দ্বীপটা আসলে পর্তুগিজরা যখন এই দ্বীপে এসেছিলেন তখন তারা এই দ্বীপের নাম দিয়েছিলেন দারদিউসি দ্বীপ। কিন্তু স্থানীয় বাঙালি আমাদের যারা এখানে যে জেলেরা বসবাস করত, তারা এই দারদিউসি উচ্চারণটা জটিল বিধায় তারা একে দারুচিনি দ্বীপ বলে ডাকতেন। তো যাই হোক, সেই থেকে দারুচিনি দ্বীপ নামে এখনও অভিহিত আছে। আর পরবর্তীতে আরব বণিকরা যখন এখানে এই এশিয়া মহাদেশে ব্যবসা করতে আসতেন বা চট্টগ্রামে যখন ব্যবসা করতে আসতেন, তখন এই দ্বীপে এসে মানে বিশ্রাম নিতেন আর কি। তখন এই আরবরা এই দ্বীপের নাম দিয়েছিল জিঞ্জিরা, অর্থাৎ জিঞ্জিরা দ্বীপ। এই জিঞ্জিরাতে যখন আমাদের বাঙালি এবং রাখাইন, আমাদের বাংলাদেশের বাঙালি জেলে এবং রাখাইন কিছু জেলেরা এখানে বসতি শুরু করে, ভাই এইটার যদি এই লোক আসে। এই রিসোর্টটি আমার অভিক ভাইয়ের খুব কাছের বড় ভাই বাতেন ভাইয়ের করা। উনি খুবই শৌখিন মানুষ। আসলে রিসোর্টটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা শৌখিন হলে এত সুন্দর মনোরম পরিবেশ এবং এত মানে ইউনিক একটি রিসোর্ট করা সম্ভব। যাই হোক, অবশ্য এখানে এক একটি রুম বেশ ভাড়াও খুব চড়া। একটি রুম আপনার 4,500 থেকে 7,000, 8,000, 12,000 পর্যন্ত রয়েছে। সেন্ট মার্টিনের প্রতিটি রাত যেন তার নিজের মতন আবিষ্কার করে। আসলে একটি রাতের সাথে আরেকটি রাতের চেহারা বা ভিন্নতা রয়েছে। যাই হোক, বাম্বু বিফটা সেই হয়েছিল। রাত্রের সবাই একসাথে রান্না করলাম। রান্না করে আমাদের কিছু গেস্ট ছিল, তাদের সাথে একসঙ্গে রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। আবার সকালের মুহূর্ত। সেন্ট মার্টিনের সকালটা আসলেই অসাধারণ। সকালে খাওয়া দাওয়া সেরে বের হয়ে পড়লাম সেরা দ্বীপের উদ্দেশ্যে। যেতে মাঝখানে সেন্ট মার্টিনের একেবারে মাঝ দিয়ে, দ্বীপের মাঝ দিয়ে যে রাস্তা, দুই পাশে বেশ কিছু ধান ক্ষেত দেখতে পেলাম। অর্থাৎ এখানে যারা স্থানীয় এই ইউনিয়নের, মূলত একটি ইউনিয়ন, এখানে আবার 9টি ওয়ার্ডও আছে, অর্থাৎ 9টি আলাদা আলাদা গ্রাম আছে। এখানে সব রকম জীবিকা নির্বাহের জন্য তারা চাষাবাদও করে। এটাকে কি বলে? এটা কি সেরা দ্বীপের মধ্যে আগে আমরা পেলাম হচ্ছে সিনবাদ একটি রিসোর্ট। আরো দূরে না? এটাকে কি বলে? রিসোর্টটি আসলে খুবই সুন্দর। রিসোর্টের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জীবন ভাই, অসাধারণ একটি পরিবেশ। সিনবাদের বৈশিষ্ট্যটা কি? মানে বনের একটি পরিবেশ এখানে পাওয়া যায়। মনে হচ্ছে বন চারিদিকে, আর বনের মাঝখানে বাড়ি।
জেমসের অনুসারী। জেমসের গানগুলাই সব থেকে বেশি ভালো লাগে সাগর ভাইয়ের কণ্ঠে। আমরা জেমসের বেশ কিছু গান শুনবো। ওইদিকে হচ্ছে মায়ানমার, আর এই সোজা মালয়েশিয়া, আর ডাইনে আপনার হচ্ছে ডান সাইডে এদিকে হচ্ছে বাংলাদেশ। আচ্ছা ভারী না? না, এটা একদম ফাতল। আসলে প্রবাল, এটা সামুদ্রিক প্রাণী বলা চলে না, এটা জীবন্ত থাকে না আসলে। এগুলা কিন্তু আমাদের যেমন শামুক আছে, শামুকের মতো জীবন্ত থাকে, তারপরে এক সময় শামুক যেমন মৃত হয়ে শুধু খোলসটা থাকে, এটাই আসলে প্রাণহীন খোলস প্রবালের। পরিবেশ চাই নিজের, মানে নিজেকে সময় দিতে হলে সেন্ট মার্টিন আসতে হবে, এক কথাই সেন্ট মার্টিন বেস্ট। অভিক ভাই কয়টা ডাল বড়া নেন তো, ডাল বড়া। সেন্ট মার্টিন দ্বীপের যে মূল বিচ, এই মূল বিচের উপরেই এই ফ্যান্টাসি হোটেল অ্যান্ড রিসোর্টটি নির্মিত হয়েছে। রিসোর্টটি খুবই সুন্দর এবং এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। না শোনো, এই অভিক ভাই, এখানে বললো যে এখানে নাকি ইট টিট দিয়ে ইয়ে করা নিষেধ, এগুলো কি সরকারিভাবে কোনো কিছু করা? ভাই, সেন্ট মার্টিনে 2 তলার উপরে না করা নিষেধ ছিল। আজকে সাইকেল চালাইতে যেয়ে দেখলাম যে একটা দুইটা রিসোর্ট 3 তলাও আছে। 3 তলা আছে না? হ্যাঁ, আসলে যে দেখা যাচ্ছে বিভিন্ন সময় ইউএনও আসে, আধা ঘন্টা অপেক্ষা করেও একটি মাছ আমরা মারা দেখতে পারিনি। যাই হোক, ওনার জন্য আমরাই খুব ছিলাম। পাঁচ দিনের সফর শেষে আবারও বাড়ি ফেরার পালা। সাগর ভাই দোয়া রাখেন, ইনশাল্লাহ দেখা হবে আবার। 5 দিন 9 কিলোমিটারের এই ছোট্ট প্রবাল দ্বীপের সৌন্দর্য 9 মাস না, 9 বছরেও উপভোগ করে শেষ করা যাবে না। তাহলে আল্লাহ তাআলার সেই জান্নাত কতই না সুন্দর। যাই হোক, 5 দিনের সফর শেষে যখন জাহাজে করে ফিরছিলাম, তখন দেখলাম আমাদের সাগরের বুকে উড়ে বেড়ানো যে পাখিগুলো আছে, সে পাখিগুলো আমাদেরকে একেবারে নদীর অভিমুখ পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিয়ে গেল। যাই হোক, শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীকুলের দিন শেষে সন্ধ্যা নামে এবং বাড়ি ফেরার, নিরে ফেরার তারা শুরু হয়। গুড বাই সেন্ট মার্টিন, বেঁচে থাকলে আবার দেখা হবে।